বললাম একজন মানুষের এই হার্ট গুলো এই 5টি পার্ট প্রতি মিনিটে কমপক্ষে 72 থেকে 80 বার পর্যন্ত এরকম লাফাইতে থাকে। জোরে কোন সুবহান। ইসলামিক স্কলার যারা এটা নিয়ে ওনারা বসে গেল যে আসলে কোরআনে তো এটার তথ্য আছে, এই যে বারবার করে এরকম লাফায় ওরা কি বলতে চায়। কোরআন নিয়ে গবেষণা করতে করতে গিয়ে ওরা কোরআনের গবেষণায় পেয়ে গেল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। এসে গেল সেই জায়গা যে এই যে 72 থেকে 80 বার কেন এরকম করে, যদি তাই হয় তাহলে ঘন্টায় কতবার, তাহলে দিনে কতবার, 24 ঘন্টায় কতবার, 10 বছর 20 বছর 60 বছর 70 বছরে কতবার এই ধুকপুক 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 সংকোচন সম্প্রসারণ স্পন্দিত হচ্ছে, স্পঞ্জ হচ্ছে, কি বলে ইসলামকে স্কলার সেটের সাথে মিলিয়ে বলল হার্ট যেন ডেকে ডেকে বলে সুম্মা ইউমীতুকুম, আমি মরে গেলাম, আবার সুম্মা ইহয়ীকুম, আমি জীবিত হয়ে গেলাম। এই হার্টের অস্ত্র শিখছে আমি ওনাদের মতো ডাক্তারের কাছে যেতে, যে আমার এক বন্ধু ডাক্তার, আমাদের ডাক্তার মাহফুজুর রহমান ভাইয়ের চাইতে প্রধান অতিথির চাইতে তো একটু সিনিয়র হবে, এখন হার্ট স্পেশালিস্ট। আমার আব্বা বললো যে বাবা খালি হয়রান হয়ে যায়, টায়ার্ড, হয়রান। নিয়ে গেলাম ঢাকায়, গিয়ে বন্ধুরে বললাম দেখো তো তোমারই রুগী হয়েছে আব্বা, খালি টায়ার্ড হয়ে যায়। বলে দোস্ত হার্টের রুগীর জন্য টেস্ট আছে 4টা। কয়টা? একটা হলো ইসিজি, একটা হলো ইকো, একটা ইটিটি, একটা এনজিওগ্রাম। ডাক্তারের সামনে কিন্তু অস করতেছি, মাংনা মাংনি বললে কিন্তু বলবে হুজুর আরো 15টা আছে, ছোটখাটো তো আরো আছে, কিন্তু মেইন হলো এইগুলা। ঠিক আছে, তাহলে এই মেইন ইয়ার মধ্যে প্রথম নিয়ে আমার আব্বাকে বললো যে ঠিক আছে আগে ইসিজি করি, করলো, তেমন কিছু একটা ধরা পড়লো না, বললো সেকেন্ড স্টেপ ইকো, তবে ইকো করবো তোমার নিয়ে যাই চলো। কম্পিউটার রুমের মধ্যে নিয়ে আমারে বসায় দিলেন। এবার আব্বাকে শুয়ে দিয়ে এখানে একটা জেলি দেয় না ভাইজান, এক ধরনের জেলি দেওয়ার পরে ওখানে একটা মেশিনারিজ এখানে ধরার পরে এরকম কম্পিউটার আছে, কম্পিউটারের ভিতরে এই হার্টের 5টা পার্ট আছে, একদমে শুধু লাফাচ্ছে, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, একদম একাধারে জোরে 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 জোরে, কত জোরে নড়তে নড়তে মাঝখানেরটা দেখায়া উনি লাল দাগ দিয়ে করে দেখা বললো যে খালুর এই মাঝখানেরটা একটু শক্তি কমে গেছে, একটু দুর্বল হয়েছে, তবে টেনশনের কারণে মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন তো আর ওখানে নাই, আমি চলে গেছি এত জোরে লাফায় কেন, এটার আবার কি সমস্যা? কোরআন গবেষক তো একটু চিন্তা করি এটা নিয়ে, কেন এত জোরে লাফায় কেন? দোস্তরে বললাম এত জোরে কেন, এর সমস্যা কি? উনি সাথে সাথে ল্যাপটপটা খুলে একটা আর্টিকেল দেখাই দিয়ে বললো যে এটা নিয়ে গবেষণা হয়েছে যে একজন মানুষের, লম্বা কথা ছোট করে বললাম, একজন মানুষের এই হার্ট গুলো এই 5টি পার্ট প্রতি মিনিটে কমপক্ষে 72 থেকে 80 বার পর্যন্ত এরকম লাফাইতে থাকে। জোরে কোন সুবহান। ইসলামিক স্কলার যারা এটা নিয়ে ওনারা বসে গেল যে আসলে কোরআনে তো এটার তথ্য আছে, এই যে বারবার করে এরকম লাফায় ওরা কি বলতে চায়। কোরআন নিয়ে গবেষণা করতে করতে গিয়ে ওরা কোরআনের গবেষণায় পেয়ে গেল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। এসে গেল সেই জায়গা যে এই যে 72 থেকে 80 বার কেন এরকম করে, যদি তাই হয় তাহলে ঘন্টায় কতবার, তাহলে দিনে কতবার, 24 ঘন্টায় কতবার, 10 বছর 20 বছর 60 বছর 70 বছরে কতবার এই ধুকপুক 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 সংকোচন সম্প্রসারণ স্পন্দিত হচ্ছে, স্পঞ্জ হচ্ছে, কি বলে ইসলামকে স্কলার সেটের সাথে মিলিয়ে বলল হার্ট যেন ডেকে ডেকে বলে সুম্মা ইউমীতুকুম, আমি মরে গেলাম, আবার সুম্মা ইহয়ীকুম, আমি জীবিত হয়ে গেলাম, সুম্মা ইউমীতুকুম, আমি মরে গেলাম, সুম্মা ইহয়ীকুম, আমি জীবিত হলাম। মিনিটে 80 বার। হঠাৎ করে খবর আসলো পাশের কোন বাজারে যুবক ছেলে
হঠাৎ করে চলতে চলতে বিছানায় থেকে রাস্তায় চলে কোনো জায়গায় পড়ে মরে গেছেন। ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীরা এটা পরীক্ষা নিরীক্ষা করলো, এটা হার্ট অ্যাটাক। তার মানে ওই হাড়টার সংকোচন হয়েছে। ওই হাড়টা আর সম্প্রসারণ হয় নাই। আবার কারো হাড়টা এরকম সম্প্রসারণ হয়েছে আর সংকোচন হয় নাই। তার মানে হলো লোকটা মরণ হয়ে গেল। এখন এ কথাই যদি সত্য হয়, একটু বলেন তো দেখি, একজন মানুষের মরণ হয় মিনিটে কয়বার? 72 থেকে 80 বার। দিনে তাহলে কতবার? আমার ভাইরা 10, 20, 50, 40, 70, 80 বছরে কতবার? বারবার আমাদের মরণ হচ্ছে, বারবার আমরা জীবিত আছি, বারবার আমাদের মরণ, বারবার আমরা জীবিত। তার মানে প্রত্যেকটা বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়ে ডাকে নিয়া, আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি এত নিয়ামত তোকে সাজাইয়া গোছাইয়া তোর দেহের মধ্যে দিলাম, আর তুই আমারে ভুলে গেলি। আজান হয়, নামাজ পড়িস না, কোরআনের সাথে থাকিস না, দিনের পথে থাকিস না, কোরআনের পক্ষে থাকিস না, বরং সুযোগ পাইলে কোরআনে ওলাদের বাস দিস, আসলা বাস দিস, ফাঁসি দিস, কত কষ্ট দিস। এত বড় সাহস তোকে কে দিল রে? তুই কি জানিস না তোর মৃত্যু কিন্তু প্রতি মিনিটে হয় 72 থেকে 80 বার। আল্লাহ ডেকে ডেকে বলেন, কাম ব্যাক টু ইউর লর্ড, কাম ব্যাক টু ইউর গড, কাম ব্যাক টু ইউর আল্লাহ, কাম ব্যাক টু ইউর ক্রিয়েটর। তুই ফিরে আয়, ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়, রবের দিকে ফিরে আয়, আল্লাহ রব্বুল আলামিনের জবানদি হাসিলের দিকে ফিরে আয়। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, তুমি যদি ফিরে আসতে পারো, তোমার নফসটাকে যদি নফসে মুতমাইন্না বানাতে পারো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে যদি আমার মরণের চিন্তা থাকে, প্রত্যেকটা মুহূর্তে যদি আমার নিয়ামতের জবাবদিহিতার চিন্তা যদি থাকে, প্রত্যেকটা মুহূর্তে যদি রব্বুল আলামিনের নিয়ামত রাজি আল্লাহ আমরা ভক্ষণ করছি তার জবাবদিহি করতে হবে, ওই জবাবদিহিতার চিন্তা যদি আমার মাথায় থাকে, প্রত্যেকটা মুহূর্তে যদি আমার নামাজের চিন্তা আসে, প্রত্যেকটা মুহূর্ত যদি আমার মরণের চিন্তা আসে, রব্বুল আলামিন বলেন ওই নফসটাকে আমি নফসে মুতমাইন্না বানাইয়া দেই। আর নফসে মুতমাইন্না যখন হয়ে যাবে রে বান্দা, আমি তোমাকে ডেকে ডেকে বলি, নফসে মুতমাইন্না আলা আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, কাম ব্যাক টু ইউর লর্ড, কাম ব্যাক টু ইউর গড, কাম ব্যাক টু ইউর আল্লাহ, কাম ব্যাক টু ইউর ক্রিয়েটর। আল্লাহর দিকে আয়, রাসূলের দিকে আয়, ইসলামের দিকে আয়, কোরআনের দিকে আয়। কারণ হলো এই এত বছর তুই যে আমল করেছিস, আমি রব্বুল আলামিন রাদিয়াতাম মারদিয়া, আমি তোর সমস্ত কর্মে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তোর উপর খুশি, তুইও আমার উপর খুশি হয়, আয় আয়। কোথায় আসবি? রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি, এই রাস্তায় আয়, এই রাস্তায় আয়। এই রাস্তা হলো আবু বকর, ওমর, ওসমানের রাস্তা, এই রাস্তা হলো ইব্রাহিম, মুসা, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের রাস্তা, এই রাস্তা বিশ্ব নবীর রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা চলে আয়। এই রাস্তার শেষে আমি একটা ফ্ল্যাট তোর জন্য বুকিং দিয়ে রেখেছি রে বান্দা, আমি একটা বাড়ি তোর জন্য নিজে বানাইয়া রেখেছি রে বান্দা। এই জান্নাতটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ জান্নাতটা বানাইয়া জান্নাতকে বলছিলেন, আল্লাহ এই জান্নাত এত সুন্দর করে রূপ দিয়া সজ্জা দিয়া এত চমৎকার করে তোরে বানাইলাম রে, কিছু তুই বলবি নাকি? জান্নাত এক কথায় জবাব দিয়ে দিল, কদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন, তুমি আমার
আমারে যত সুন্দর করে বানিয়েছো, যত নাজ নিয়ামত আল্লাহ তুমি দিয়েছো, গোটা দুনিয়ার মুমিনেরা সফল হয়ে গেছে। আল্লাহ তাই ডেকে ডেকে বলেন, আয় আয়, এই যে পিচ ঢালার, এই যে সুসজ্জিত লাল গালিচা বিছানো রাস্তা দিয়ে তুই হেঁটে আয়, আবু বকর ওমর ওসমান আলীর রাস্তায় আয়। ওই রাস্তার শেষে তোর জন্য আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি, বাড়ি বানিয়েছি। ওই বাড়িটা কিছু নয়, ওই বাড়িটার নাম হলো ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার দেশের পার্লামেন্টে কোরআনের পতাকা, কালিমার পতাকা উঠতে থাকুক, দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েকে কোরআন শিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ শিখাবো, রোজা শিখাবো, সালাম শিখাবো। স্ত্রী পুত্র যারা পরিবার পরিজনে আছে, আমরা স্ত্রী সন্তান মেয়েদেরকে পর্দা অনুযায়ী চালাবো, কোরআন দিয়ে চালাবো পরিবার, কোরআন দিয়ে চালাবো আমার ইউনিয়ন পরিষদ, কোরআন দিয়ে চালাবো আমার উপজেলা, কোরআন দিয়ে চালাবো আমার ডিসি অফিস, কোরআন দিয়ে চালাবো আমার সচিবালয়, কোরআন দিয়ে চালাবো আমার পার্লামেন্ট, কোরআন দিয়ে চালাবো আমার বঙ্গভবন, কোরআন দিয়ে চালাবো আমার দেশ। কোরআন থাকার কারণে এটা যেহেতু জান্নাতের বাগান, আমার দেশটাকেও জান্নাতের বাগান বানায়া দিবে কে? কি বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঁচু করে দেখাই দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, নারায়ে তাকবীর।